In this section, we study about mechanism of gene therapy. In the previous section, we know that through the gene therapy, first disease is cured. It is SCID, severe combined immunodeficiency, which is occurred due to deficiency of an enzyme. Name of the enzyme is ADA, which is present in 20তম অটোজোমে 20 অটোজোমে এই জিনটা থাকে, সেখান থেকে ট্রান্সলেশনের মাধ্যমে এনজাইমটা তৈরি হয় এবং সেই এনজাইমটা কী করে টি সেল এবং বি সেল এর প্রপার ফাংশানিং বা ম্যাচুরেশনের জন্য বা ফাংশনাল টি সেল এবং টি এবং বি লিম্ফোসাইট তৈরিতে সাহায্য করে। যদি ওই এনজাইমটা না থাকে তাহলে টি সেল বি সেল ম্যাচিউর হয় না, তার ফলে সেল মিডিয়েট এবং হিউম্যানাল ইমিউনিটি পারফর্ম হয় না। তার ফলে যে পেশেন্টের মধ্যে এই জিনটা অভাব হয় তার মধ্যে এসসিআইডি ডিজিজটা দেখা যায়। তো কীভাবে এসসিআইডিকে সারানো হয়েছিল সেই মেকানিজমটা আমরা দেখব। যে এখানে কী করা হয়, একটা ভাইরাস যার নাম কি রেট্রোভাইরাস। এটা রেট্রোভাইরাস নেওয়া হয় যার মধ্যে ওর জেনেটিক্যাল ম্যাটেরিয়াল আছে। একে কী করা হয়, বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে একে ডিসেবল retrovirus, the genetically disabled retrovirus কনভার্ট করানো হয়। এটা হচ্ছে রেট্রোভাইরাসের ছবি। এবার এটাকে জেনেটিক্যালি ডিসেবল করে দেওয়া হয়েছে। জেনেটিক্যালি ডিসেবল করে দেওয়া হয়েছে, জেনেটিক্যালি ডিসেবল। এরপরে কি করা হয় না, কালেকশন অফ নর্মাল আর collection of normal or healthy HELTHY healthy ADA gene। নর্মাল ADA জিনকে কালেক্ট করা হয় বাই সিডিএনএ টেকনোলজি। সিডিএনএ টেকনোলজির মাধ্যমে হেলদি এডিএ জিনকে কালেক্ট করা হয়। দিয়ে এই দুজনকে কী করা হয়, একটা কালচার মিডিয়ামে রাখা হয় এবং অ্যালাউ করা হয়, অ্যালাউ টু ইনফেক্ট অ্যালাউ টু insertion of normal ADA gene into the retrovirus, into the retroviral vector। এটা retroviral vector, অর্থাৎ যা কালচার মিডিয়ামে রাখা হলো এবং অ্যালাউ করা হয়েছে এবং নর্মাল ডিএনএকে যাতে করে ইনসার্ট হয়ে যায় ইন্দো রেট্রোভাইরালের মধ্যে। অর্থাৎ এই রেট্রোভাইরাসের মধ্যে সাপোজ এটা হচ্ছে যে এডিএ জিন, নর্মাল এডিএ জিন। এই নর্মাল এডিএ জিনটা কী হয়ে গেছে, ইনকর্পোরেট হয়ে গেছে। এটা হয়ে গেলে কি এখন recombinant
রেট্রোভাইরাল ভেক্টর। এই রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টরকে একবার মিটে কোশ্চেনে দিয়েছিল যে হিউম্যানের দেহে অর্থাৎ হিউম্যানের সেলের মধ্যে কোনো RDNA-কে পাঠাতে গেলে কোন ভেক্টর দরকার? রেট্রোভাইরাল ভেক্টর ইজ ইউজ, অর্থাৎ জিন ক্লোনিং অফ হিউম্যান সেল বা জিন ক্লোনিং অফ অ্যানিম্যাল সেল কোন ভেক্টর ইউজ করা হয়? রেট্রোভাইরাল ভেক্টর। আমরা দেখেছিলাম জিন ক্লোনিং ফর প্ল্যান্ট TI প্লাজমিড ইজ ইউজ। তো অনুভাবে জিন ক্লোনিং অফ অ্যানিম্যাল সেলের জিনে ক্লোন করার জন্য রেট্রোভাইরাল ভেক্টর ইউজ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ এটা আছে, এটা MCQ আছে কোন ভেক্টর ইউজ করা হয়? রেট্রোভাইরাল ভেক্টর ইজ ইউজড ফর জিন ক্লোনিং ইন অ্যানিম্যাল। তো এরপরে কি করা হয়, একটা অ্যাফেক্টেড পারসন, সাপোজ এটা হচ্ছে যে কি পেশেন্ট, SCID পেশেন্ট, সিভিয়ার কম্বাইন ইমিউনো ডেফিসিয়েন্সি পেশেন্ট। এই পেশেন্টের বোন ম্যারো থেকে কি করা হয় না, ডিফেক্টিভ টি সেল কালেক্টেড করা হয়। ডিফেক্টিভ টি সেল, সাপোজ দিস আর ডিফেক্টিভ টি সেল অর বি সেল। এই ডিফেক্টিভ টি সেল আর বি সেলকে এবং এর সাথে কি দেওয়া হয়, এই রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টরকে দিয়ে দেওয়া হয়। রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টর, রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টর। কিন্তু এর মধ্যে কি প্রবেশ করে আছে, এটা সেই নর্মাল ADA জিন আর নর্মাল ADA DNA, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ জিন। রেখে দিলে কি হবে পরের ছবিতে, যে ডিফেক্টিভ টি সেল, এটা এর নিউক্লিয়াস আছে, এর মধ্যে ডিফেকশন আছে বা বি সেল। এই টি সেলের মধ্যে এই টি সেলের মধ্যে এই জিনটা ট্রান্সফার হবে, এই জিনটা কি হবে, ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ নর্মাল ADA জিনটা ট্রান্সফার হয়ে গেছে। তার ফলে এটা তাহলে স্বাভাবিক ADA জিনটা কোথায় চলে গেল, ডিফেক্টিভ টি সেলের মধ্যে। তার ফলে কি হবে, অর্থাৎ জিন থেরাপির ডেফিনেশনে ছিল ডিফেক্টিভ জিনকে কারেক্টেড জিন দ্বারা সেই সেলকে কারেক্ট করে দেওয়া। অর্থাৎ ডিফেক্টিভ ADA জিন ছিল, এবার নর্মাল আর কারেক্টেড ADA জিনের মধ্যে প্রবেশ করে গেল, তাহলে এগুলো কি হয়ে গেল, কারেক্টেড টি সেল আর বি সেল। তাহলে এগুলো, এটা অসুস্থ মানুষের বা SCID পেশেন্টের টি সেল কারেক্টেড হয়ে গেল। একে আবার কি করা হবে, বা রিটার্ন ইনটু SCID পেশেন্ট। এই SCID পেশেন্টের মধ্যে আবার এটাকে রিটার্ন করে দেওয়া হবে। এবার রিটার্ন করে দিলে এই SCID পেশেন্ট রিটার্ন হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলে পরের স্টেপ। এই স্টেপে কী হবে না, কারেক্টেড ADA জিন প্রডিউস এনজাইম, অর্থাৎ কারেক্টেড ADA জিন করবে কারেক্টেড এনজাইম,
এবং যেটা কি করবে, হেল্প ইন ইনক্রিজ ইমিউনিটি পাওয়ার। এসসিআইডি কেন হয়েছিল না, এডিএ জিনটা এর মধ্যে ইনকারেক্টেড ছিল, ডিফেক্টেড ছিল। তো সুস্থ মানুষের এডিএ জিনটাকে রেট্রোভাইরাল ভেক্টরের সাহায্যে ডিফেক্টিভ পার্সনের টি সেলের মধ্যে প্রবেশ করিয়ে কারেক্টেড টি সেল করা হলো। এটাকে পেশেন্টদের ইনসার্ট বা রিইনফোর্স করা হলো এসসিআইডি পেশেন্ট। কারেক্টেড এডিএ জিন প্রডিউস কারেক্টেড এনজাইম। দিস এনজাইমের ফাংশন কি, এই এনজাইম হেল্পস ইন ফাংশনাল টি অ্যান্ড বি লিম্ফোসাইট। এই এনজাইম কী করে, ফাংশনাল টি এবং বি লিম্ফোসাইটকে উৎপাদনে সাহায্য করে। তাহলে ওই এনজাইমটা কী করবে, যদি টি এবং বি লিম্ফোসাইট তৈরি হয় তাহলে ইমিউনিটি পাওয়ার এগেন গ্রো, তারপরে এসসিআইডিটা কিউর হয়ে যাবে। এসসিআইডি অলসো নোন অ্যাজ বাবল বয় ডিজিজ। জিন থেরাপিকে আর একটা বলা হয় কি, মলিকুলার ব্যান্ডেজ। SCID also known as BUBBLE, bubble boy disease. SCID also known as bubble boy disease, and gene therapy also known as molecular bandage. তো এখানে আমরা কি করলাম, জিন থেরাপির মেকানিজমে সুস্থ মানুষের টি সেল থেকে বা বি সেল থেকে কারেক্টেড এডিএ জিন নিলাম, বা সিডিএনএ পদ্ধতির মাধ্যমে এমআরএনএ থেকে আমরা সিডিএনএ, এডিএ সিডিএনএ তৈরি করতে পারি, বা যেরকম ন্যাচারাল প্রসেস রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, টি সেল থেকে আমরা কারেক্টেড এডিএ জিনটাকে কালেক্ট করলাম। এবার একটা রেট্রোভাইরাস নেওয়া হলো। রেট্রোভাইরাস কেন লাগে, আগে বলেছি, জিন ক্লোনিং ফর প্ল্যান্টের দেহে জিন ক্লোনিংয়ের জন্য কোন ভেক্টর দরকার, টিআই প্লাস ভেক্টর। অনুরূপভাবে অ্যানিমেলের দেহে জিন ক্লোনিংয়ের জন্য কোন ভেক্টর দরকার, রেট্রোভাইরাল ভেক্টর। বিশেষ রেট্রোভাইরাল ভেক্টর একে জেনেটিক্যালি ডিসেবল করা হলো বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। জেনেটিক্যালি ডিসেবল রেট্রোভাইরাল ভেক্টরকে কেমিক্যাল ট্রিটমেন্ট দ্বারা জেনেটিক্যালি ডিসেবল করা হলো। এবার এই এডিএ জিন এবং রেট্রোভাইরাল ভেক্টরকে একটা কালচার মিডিয়ামে রাখা হয় এবং অ্যালাউ টু ইনসারশন অফ নর্মাল ডিএনএ ইনটু দ্য রেট্রোভাইরাস। এবং এই ভাইরাসের মধ্যে এই এডিএ জিনটাকে প্রবেশ করানো হয়। তাহলে এটা হয়ে গেল একটি রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টর। এই রিকম্বিনেন্ট রেট্রোভাইরাল ভেক্টরকে আবার কী করা হয়, অসুস্থ মানুষের টি সেল, বোন ম্যারো থেকে ডিফেক্টিভ টি সেলকে কালেক্ট করা হয়। অসংখ্য ডিফেক্টিভ টি সেল আছে, যার মধ্যে এডিএ জিনটা ডিফেকশান আছে। কী করা হয়, অসংখ্য টি সেল নেওয়ার পরে তখন অসংখ্য রেট্রোভাইরাল ভেক্টর রাখা আছে, এখানে একটা করে দেখানো হয়েছে। ওই রেট্রোভাইরাল ভেক্টর কী করবে, কারেক্টেড জিনটাকে টি সেলের মধ্যে ট্রান্সফার করে দেবে। তাহলে এখানে আমরা লিখে রাখি, ট্রান্সফার অফ কারেক্টেড or functional ADA জিন। ফাংশনাল এডিএ জিনটা ট্রান্সফার হয়েছে টি সেলের দেহে, তাহলে কারেক্টেড টি সেল হয়ে গেল। এবার এই কারেক্টেড টি সেলটাকে কী করা হয়, এসসিআইডি পেশেন্ট ওর দেহ থেকে নেওয়া ছিল, ওর দেহেই ট্রান্সফার করা হয়েছে। এখান থেকে এতটা পুরোটাই সব ইনভিট্রো প্রসেস, অর্থাৎ দেহের বাইরে হচ্ছে। এবার কী করা হলো, কারেক্টেড টি সেলকে আবার দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হলো। কী হবে এবার, কারেক্টেড যেহেতু জিনগুলো কারেক্টেড হয়ে গেছে, এডিএ এনজাইম প্রডিউস এডিএ জিন প্রডিউস এডিএ এনজাইম যখন ফাংশন করবে, এ কী করবে, টি সেল এবং বি সেল এর প্রপার ফাংশনাল বা ফর্মেশনের সাহায্য করে। টি সেল বি সেল যদি প্রপারলি ফর্ম হয় তাহলে হিউমারাল সেল মিডিয়েট ইমিউনিটি রেসপন্স গঠিত হবে, তার ফলে এসসিআইডি দূরীভূত হবে। এইভাবে জিন থেরাপি করা হয়।